এইভাবে যদি মাছের কাবাব তৈরি করা যায় তাহলে কিন্তু মাংসের কাবাবের কথা কিন্তু ভুলে যাবা। এই মাছের কাবাবই কিন্তু তখন খেতে ইচ্ছা করবে আর মাছের কাবাবই কিন্তু তৈরি করতে ইচ্ছা করবে। এত সুস্বাদু আর এত মজা হয়। আমি যেভাবে তৈরি করব তোমরা সেভাবে তৈরি করবা, তাহলে কিন্তু অসম্ভব মজা হয়। মাংসের কাবাব কিন্তু সরে থুয়ে মাছের কাবাবটাই কিন্তু আগে খেয়ে নেবে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলো আমি তোমাদের মাছের কাবাবটা তৈরি করা দেখাই কিভাবে তৈরি করছি। আমি এখানে মাছ নিয়েছি, এখানে যে কোনো মাছই নিতে পারো। আমি মাছটাকে একটা কড়াইয়ে দিয়ে দিলাম, পরিষ্কার করে আগে থেকে ধুয়ে রেখেছিলাম মাছটা। এবার পরিমাণ মতো একটু লবণ দিলাম, হলুদ গুঁড়া দিলাম, আর আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিলাম, আর শুকনা মরিচের গুঁড়া হাফ চামচ মতো দিলাম, আর পরিমাণ মতো একটু পানি দিলাম। আমি কড়াই দিয়ে এবার জালটা ধরিয়ে দিয়েছি। আমি মাছটা কিন্তু সিদ্ধ করে নেব। আমি সব মশলাগুলাই একটু একটু করে দিয়ে দিলাম। আমি পানিটা একদম শুকিয়ে ফেলবো, মশলাটা যেন গায়ের সাথে লেগে যায়। যে মাছটা কিন্তু আমি আগে ভালোভাবে ধুয়ে নেব, সিদ্ধ করে নেব। এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম, তারপরে আবার তুলে আমি এই পর্যায়ে এই এক ফালি মতো আমি লেবুর রস দিয়ে দিলাম। মাছের একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু চলে যাবে। লেবুটা অবশ্যই দিবা, তাহলে কিন্তু কাবাবের টেস্টটাও কিন্তু অন্যরকম হবে। দিয়ে এবার ভালোভাবে আমি সিদ্ধ করে নেব। আমি পানি কিন্তু একটুকু রাখবো না, একদম গায়ে পানিটা শুকিয়ে নিব, তাহলে কিন্তু মশলাটাও ভিতরে ঢুকে যাবে, আবার মশলাটাও সুন্দরভাবে লেগে যাবে মাছের গায়ে। আমি পানিটা ফেলে দিব না। দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো আমি এবার মাছগুলা তুলে নিচ্ছি। আমার মাছটা সিদ্ধ করা হয়ে গেছে। এবার মাছটা আমি কাঁটাটা একটু বেছে নিচ্ছি। মাছের কাঁটাটা ভালোভাবে বেছে নিতে হবে। মাছের কাঁটাটা বাছা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আমার মাছের কাঁটাগুলা বাছা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ মতো। পেঁয়াজটা এবার একটু লাল করে ভেজে নিব। আর এখানে কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। কাঁচামরিচটা খুব ভাজার দরকার নাই, দিয়ে 1 মিনিট থেকে 1.5 মিনিট মতো একটু ভেজে এবার পেঁয়াজটা যা লাল হয়ে যাবে, বেরেস্তা হয়ে যাবে, তখন তুলে নিতে হবে। আমি তুলে নিয়েছি। এবার মাছ নিয়েছি, মাছ বেছে নিয়েছি, আর একটা ছোট সাইজের একটা আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এই আলুটা দিয়ে দিলাম। এটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। মাছটা কিন্তু একদম টাইট হয়ে থাকবে যখন আমি কাবাবটা তৈরি করব। আমি যেহেতু সব মশলাই আগে দিয়ে আমি মাছটা সিদ্ধ করে নিয়েছি, পানিটা ফেলে দিইনি, কারণ মশলাগুলো সব মাছের ভিতরে আছে। আমি তেমন মশলা অ্যাড করব না। এখানে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়াটা আমি দিয়েছিলাম না পানির সাথে। আর পরিমাণ মতো একটু লবণ দিলাম, আর একটা ডিম ফেটে রেখেছি, আমি এখন ডিমটা দিয়ে দিব। আমি যতটুকু মাছ নিয়েছি আমার একটা ডিমের একটু বেঁচে গেছে, আমার অত ডিম লাগবে না। আর 1 টেবিল চামচ মতো বেসন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। আর পরে যদি বেসন লাগে আমি আবার অ্যাড করবো। আগে মেখে দেখবো যে কি পর্যায়ে হচ্ছে, মানে কাবাবটা তৈরি করা যাচ্ছে কি না হাতে। যদি না হয় তাহলে কিন্তু আমি বেসন আবার অ্যাড করব। এই কাবাবটা কিন্তু অসম্ভব মজা লাগে। মাংসের কাবাবের চাইতেও কিন্তু এই কাবাবটা খুবই মজা লাগে। আমি একটু স্লিভলেস দিয়ে দিলাম, মানে শুকনো মরিচ একটু গুঁড়া করা ছিল, আমি একটু দিয়ে দিলাম। আমার বেসন আর একটু লাগবে আমার মনে হলো, তা হাফ চামচ মতো আবার দিলাম বেসনটা। এবার আমার মাখা হয়ে গেছে। এবার কিন্তু কাবাবের আকারে তৈরি করে নেব। আগে প্রথমে একটু গোল করতে হবে, গোল করে হাতের তালুতে নিয়ে একটু চ্যাপ্টা করে দিতে হবে, তাহলে কিন্তু কাবাব তৈরি করা হয়ে যাবে। কাবাব কিন্তু তৈরি করতে খুবই সহজ। আমি যেভাবে মাছের কাবাবটা তৈরি করছি তোমরা একবার তৈরি করে দেখতে পারো, অসম্ভব মজা লাগে আর খুবই মজা খেতে। আমি যেভাবে করছি সেভাবে তৈরি করতে হবে, তাহলে কিন্তু বেশি মজা লাগবে। আমি একে একে সব কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। একটু গোল করে নিতে হবে, তারপরে হাতের তালুতে নিয়ে একটু চ্যাপ্টা করে দিলে কিন্তু কাবাব তৈরি করা হয়ে যাবে।
এবার পরিমাণ মতো একটু তেল নিয়েছি, আমি তেলটা খুবই কম নিয়েছি, ভাসা তেল একদম নিই নাই। তারপরে একটু অল্প তেলে আমি ভাজবো এটাকে, যেহেতু আমি বিস্কুটের গুঁড়াও দিই নাই, পরে ডিমেও চুবাই নাই, এমনি ডাইরেক্ট ভাজছি। এই কারণে অল্প তেল হলেই কিন্তু এটা ভাজা ভালো হয়। আমি একটু অল্পই তেল দিয়েছি, দিয়ে কিন্তু এটা এখন মিডিয়াম আঁচে লাল করে ভেজে নিতে হবে। আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে, যেহেতু বেসন দেওয়া আছে, বেসনটা একটু ভিতরে সিদ্ধ হতে হবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব, তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে, আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। আমার এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখো, ভাঙছেও না কিন্তু, একটা কাবাবও ভাঙবে না, খুবই সুন্দর একদম ভাজা হবে। দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা মাছের কাবাব না মাংসের কাবাব। এটা কিন্তু মাংসের কাবাবের মতোই লাগে দেখতে, খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে, উপরটা কিন্তু একদম মচমচে আর ভিতরটা সফট নরম, আর অসম্ভব মজা হয়েছিল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।